আবার এখনো বলছে যে ওয়াকফ বিল মুসলমান সংখ্যালঘুদের অনেক উপকার করবে। আপনি তো 370 ধারা বাতিল করেছিলেন। 370 ধারা বাতিল করে গোটা ভারতবর্ষের যুবকদের বলেছিলেন যে কাশ্মীরে যে সুন্দরী সুন্দরী মহিলা আছে, যেটা এখনো পর্যন্ত 370 ধারা থাকার ফলে গোটা দেশের কোন হিন্দু মুসলমান খ্রিস্টানকেও বিবাহ করতে পারে না, আমরা 370 ধারা বাতিল করব। কাশ্মীরের সুন্দরী সুন্দরী মেয়েরা তোমরা সবাই বিবাহ করতে পারবে। আমি বিজেপিকে বলতে চাই, বলুন নরেন্দ্র মোদীর ভক্ত যারা আছে, বিজেপির ভক্ত যারা আছে, বলুন কোথায় কাশ্মীরের সুন্দরী মেয়ে? তো কারোর বাড়ি আমরা দেখতে পাচ্ছি না। নরেন্দ্র মোদী সেদিন বলেছিলেন যে কাশ্মীরে যদি 370 ধারা বাতিল হয়, কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ, সকলেই ওখানে জমি কিনতে পারবে। কজন মানুষ সেখানে জমি কিনেছে? হ্যাঁ, কিনেছে কারা? নরেন্দ্র মোদীর বন্ধু আদানি আম্বানিরা। ওখানে যে কমলা লেবুর বাগান, আপেল বাগান আছে, সেই আপেল বাগানগুলো অধিগ্রহণ করতে শুরু করে বড় বড় হোটেল রেস্তোরাঁ করতে শুরু করেছে। আমি বিজেপিদের প্রশ্ন করতে চাই, আজকে আপনারা খালি ডবল ইঞ্জিনের কথা বলেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইঞ্জিনকে থামাতে গিয়ে তো গোটা দেশ জুড়ে 500 ইঞ্জিন নামিয়ে ফেললেন, তবু তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারলেন না। 5 ফুট 2 ইঞ্চির একজন মহিলাকে আটকাতে গিয়ে গোটা দেশের মন্ত্রিসভাটাকে বাংলায় পাঠিয়ে দিলেন, তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারেননি। একজন টালির চালে থাকা ভদ্র মহিলাকে তার আটকাতে গিয়ে আপনারা গোটা দেশের আরএসএস, বিজেপি, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ 60,000 ক্যাডার বাংলাতে নামিয়ে দিয়েছিলেন গত 6 মাস আগে। তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারেননি, পারবেন না। গোটা বাংলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গরিব মানুষের বেঁচে থাকার যে আন্দোলন, গরিব মানুষকে রক্ষা করার যে লড়াই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গরিব মানুষের মুখে হাসি ফোটানোর যে লড়াই, সেই লড়াই যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখানে ভাঙড়ের মানুষ, ক্যানিয়ার মানুষ আছেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, হাত তুলে স্লোগান উঁচু করে জানাবেন। আপনারা কখনো শুনেছেন স্বাধীনতার পরে হিন্দু খাতরে মে হয়? যদি স্বাধীনতার আগে ধরি, এই ভারতবর্ষে 700 বছর মুঘলরা রাজত্ব করেছিল, 200 বছর ব্রিটিশরা রাজত্ব করেছিল, তখন কিন্তু হিন্দুরা তখন বিপদে ছিল না। হ্যাঁ, বর্তমানে বিপদে আছে। কাদের জন্য জানেন? এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দুর মতো লোকদের জন্য আজকের হিন্দু ভাই বোনেরা বিপদে আছে। আজকে দেশের রাষ্ট্রপতি রাম মন্দির উদ্বোধন হলে সেখানে যেতে পারে না, কারণ ছোট জাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ছোট জাত, বড় জাত, আজকের এই জাতের খেলা চলছে। আজ আমি প্রশ্ন করতে চাই আমাদের ভাঙড়ের মানুষের কাছে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহর বিরুদ্ধে লড়াই করছেন। গুজরাটের আজকের একদম কালা রক্তে হাত লাল হয়ে আছে, তার বিরুদ্ধে লড়াই করছেন। আপনারা হাত তুলে জানাবেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গুজরাটের কাছে মাথা নিচু করুক, এটা আপনারা চান? হাত তুলে জানাবেন, গুজরাটের কাছে মাথা নিচু করুক আপনারা চান? জোরে বলবেন। আমি এদিকে জিজ্ঞাসা করছি, নরেন্দ্র মোদীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক আপনারা চান? নরেন্দ্র মোদীর কাছে মাথা নত করুক মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা চান? দাঙ্গাবাজদের কাছে মাথা নত করুক আপনারা চান? বিজেপির কাছে মাথা নত করুক আপনারা চান? সিবিআই, ইডি কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক আপনারা চান? জোরে বলতে হবে। আপনারা চান না, তাহলে আপনাদের লড়াইটা করতে হবে মাঠে ময়দানে। আর বিশেষ করে খুনি, আমি যতদিন বেঁচে আছি ভাঙড়ের মানুষকে এই আইএসএফ এর খুনির কাছে মাথা নত করতে দেব না, দেব না, দেব না। এটা দায়িত্ব নিয়ে আজকে বলছি। নওশাদের ছুটি করার জন্য কারা আছেন হাত তুলে বলুন তো দেখি, আগামী 26 সালে? জোরে বলতে হবে, নওশাদের ছুটি করবেন তো? শপথ দিচ্ছেন আজকে, শপথ দিচ্ছেন। ধন্যবাদ সকলকে। আমরা এই লড়াইটা ভাঙড়ের মাটিতে চাই। আইএসএফ এর দালালদের বলি, কি ঘটনা ঘটেছিল 14 তারিখে? পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করলেন কেন? কেন পুলিশকে মারা হলো? কেন আমাদের কর্মাধ্যক্ষ আহসান মোল্লার গাড়ির উপর আক্রমণ হলো?
এই প্রশ্ন আমি এই সমাজ বিরোধী খুনিদের করতে চাই। আর নওশাদ সিদ্দিকীকে বললি, কত রক্ত ঝরাবেন, কত রক্ত নেবেন? আপনি নিজের এলাকায় রক্ত ঝরান না। হুগলিতে জাঙ্গিপাড়া বিধানসভা আপনার, সেখানে আন্দোলন করুন। সেখানে তো বুথে জিততে পারেন না, অঞ্চলে জিততে পারেন না, ব্লকে জিততে পারেন না, বিধানসভা জিততে পারেন না। আর ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন গরিব খেটে খাওয়া মানুষ, যারা ধর্মপ্রিয় মানুষ, আজ তাদের মধ্যে ধর্মীয় ভাবে তৈরি করে হুজুর হুজুর করে নিজের পরিচয় দেন। লজ্জা করে না? একজন চরিত্রহীন মানুষ একটা মেয়েকে 3 বছর ধরে অবৈধভাবে মেলামেশা করে, এটা আমি বলছি না, বিলকিস বলছে, যে মহিলা কোর্টে কেস করে, থানায় কেস করে, 40 জন উকিল নিয়ে আপনি কোর্টে গিয়ে জামিন করে, আর আপনার ঘরে তো মা বোন আছে, আপনি অন্য মেয়েকে ঠকাচ্ছেন। একদিন আপনাকেও ঠকাবে, অনেক আপনার পরিবারকে ঠকাবে। আর এখানে 2-1 ভণ্ড আছে। আমি বলেছিলাম একদিন যে আন্দোলন করতে হলে নওশাদ তুমি দিল্লিতে গিয়ে করো, কেন বলেছিলাম? 2-1 ভণ্ডর গায়ে একটু জ্বালা ধরেছে। আরে আমরা আন্দোলন করি, শান্তিপ্রিয় ভাবে করি। আজকের 1 লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, একটা ঢিল পর্যন্ত কেউ বলতে পারবে না ছুঁড়েছে। 400-500 মানুষ নিয়ে সোনপুরে যে তাণ্ডব চালিয়েছ, 400-500 মানুষ নিয়ে যে গোটা ভাঙড় জুড়ে তাণ্ডব লীলা চালানোর চেষ্টা করেছ, আমি সেই কারণে বলেছিলাম এতই যদি বুকের পাটা থাকে, এতই যদি লাঠি গোমা গুলি থাকে, দিল্লিতে গিয়ে আন্দোলন করার, কারণ এই আইন দিল্লি সরকার পাশ করেছে। বাংলাতে আন্দোলন করুন, কোনো আপত্তি নেই। গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে হবে, গণতান্ত্রিকভাবে এগোতে হবে বলে আমি অন্তত মনে করি। আমি তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ যে আগামী দিনে আমাদের আরো ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে হবে। আমরা দেখছি এই রাজ্যের যারা বিজেপি দলনেতা আছে, রামনবমী হয়ে গেল। আচ্ছা, এখানে যারা বসে আছে হিন্দু মুসলমান, একবার বুকে হাত দিয়ে বলুন তো, এই রাজ্যে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, বাসন্তী পূজা হয়, টুসু মেলা হয়, ঈদ হয়, মিলাদ হয়, জলসা হয়, কোথাও তো আমরা দেখিনি কোনো জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে, উত্তেজনা তৈরি হতে। আমরা দেখছি রামনবমী নিয়ে গোটা দেশ, গোটা বাংলা জুড়ে অস্ত্রের ঝঞ্ঝানি। কেন? রামের তো মন্দির হয়েছে, সেখানে 400 বছরের পুরানো কাঠামো বাবরি মসজিদ ভেঙে, সেখানে তো 22,000 মানুষ। এতই যদি হিন্দু ভক্ত হলে আজকের বছর হিন্দুদের সরকার তৈরি করব। আমি শুভেন্দুকে বলি, ফৈজাবাদে যে 22,000 ঘর বাড়ি ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে, তার মধ্যে 20,000 হিন্দু ভাই বোনদের মন্দির ভেঙেছে, বাড়ি ভেঙেছে, ঘর ভেঙেছে 22,000, তার মধ্যে 20,000 হলো হিন্দু ভাইদের। ফৈজাবাদে মুখে চোখে কালি ঘষে দিয়েছে ফৈজাবাদের মানুষ। আজকের প্রতিদিন এই দাঙ্গাবাজ শুভেন্দু যেভাবে বাংলায় দাঙ্গা করার উস্কানি দিচ্ছে, বাংলার হিন্দু মুসলমান কিন্তু আগামী দিনে জবাব দেবে। আমি বলি না, 21-এ ছিল ছোট ধাক্কা, আর 24-এ হয়েছে মাঝারি ধাক্কা, আর 26-এ আমরা বাংলার মানুষ এমন ধাক্কা দেবে, একদম সোজা ওই দীঘার কাতির ওই গঙ্গায় গিয়ে পড়ে যাবে, কেউ আটকাতে পারবে না। লজ্জা করে না? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে বড় হয়েছে, আরে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আজ শুভেন্দু অধিকারী, আজ মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে শওকত মোল্লা, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকের অরূপ বিশ্বাস, আজ মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে বাবা মা ভাই সবাই মিলে লুট করে এই সরকারটাকে, আর পরবর্তীকালে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলে গালি দাও, মেসো বলে গালি দাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করো, অপপ্রচার করো। তোমার মায়ের মতো বয়স, এখনো পর্যন্ত গলা টিপলে তৃণমূল কংগ্রেসের দুধটা বেরোবে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা মমতা বলে চিৎকার করো, লজ্জা লাগে না? তোমার বাবা এই শিক্ষা দিয়েছে, সুশিক্ষা তো দেয়নি। তা আমি শিশির অধিকারীকে বলবো যে আপনার ছেলেকে এত কুশিক্ষা দেওয়া অন্তত উচিত হয়নি, এটা আমি শিশির অধিকারীকে আমি অনুরোধ করব। এই ধরনের সন্তান যেখানে থাকে, সে শুধু অপমান হয় না, তার বাবা মা তার পরিবার পর্যন্ত অপমান হয়। আজকে নিজে মুখ্যমন্ত্রী, আরে মুখ্যমন্ত্রী তো দূরের কথা,
আজকের অনেক শুভেন্দুদা করছেন, এরপরে আপনি দাদা হবেন, দাদা থেকে ঠাকুরদা হবেন, কিন্তু সরি ঠাকুরদা তো হওয়ার ওর কায়দা নেই, যাক ভাইয়ের ছেলে মেয়ে ঠাকুরদা হবে, ঠাকুরদা হয়ে যাবেন, তবু কিন্তু মুখ্যমন্ত্রী হবে না, এটা অন্তত ওকে মনে রাখা উচিত। কি গো, দাঙ্গা বাঁধিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায়? হাত তুলে বলবেন, দাঙ্গা বাঁধিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায়? জোরে বলতে হবে, দাঙ্গা বাঁধিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায়? ধর্মের বিভাজন করে মুখ্যমন্ত্রী হওয়া যায়? ধর্মের বিভাজন করে মুখ্যমন্ত্রী হওয়া যায়? হিন্দু রক্তে মুসলমানদের হাত লাল করে, মুসলমানদের রক্তে হিন্দুদের হাত লাল করে কখনো ক্ষমতায় উপরে উঠা যায়? জোরে বলবেন, যায় না। আসলে ও একজন পাগল। আসলে মুশকিল হচ্ছে, এ ছোটবেলা থেকে যেদিন থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় দিদি করে দিদি ওকে এমন মাথায় তুলে দিয়েছিল, যার ফলে আজকের এই নোংরামি প্রতিদিন শুরু করে।